সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। সো আমরা গত ভিডিওতে কি কি করেছি, আমরা পোস্টের ডিটেল দেখতে পারি, আমরা টেস্ট টাইটেল দেখতে পারি, আমরা লগ আউট করতে পারি। লগ আউট হয়ে গেল। লগ আউট করার পরে আমরা পোস্টের ডিটেলস আর দেখতে পারি না। এখানে ক্লিক করলে এটা এমটি দেখা। সেখানেও আমরা এই এমটি দেখানোর জায়গায় আমরা একটা পেজ দিব পরে। এখন থাক। এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের লগ ইন আর রেজিস্টার দুইটা অপশন আসতেছে। তো আমরা যদি লগ ইন করি আমাদের ভ্যালিড ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, আমরা দেখুন লগ ইন হয়ে গেছে, আমরা আমাদের প্রোফাইল দেখতে পারতেছি। সো এখন আমরা চাচ্ছি নিউ পোস্ট করতে। তো নিউ পোস্ট নামে একটা পেজ ক্রিয়েট করব, সেখান থেকে নিউ পোস্ট করব। তো এর জন্য আমরা কিছু স্টাইলিং আগে থেকে মনে হয় করে রেখেছি। এই যে নিউ পোস্ট, এখানে আমরা যাই। এখানে বেশি কিছু নয়, আমরা এই টিপটাকে কপি করে নিচ্ছি। আমরা যাচ্ছি আমাদের কোড এডিটরে। আবার এখানে আমরা সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করে ফেলি নিউ পোস্ট নামে। নিউ পোস্ট ডট জেএসএক্স এই শর্টকাট দিলাম। তো এখানে আমাদের কি করব, অন চেঞ্জ আর হচ্ছে ভ্যালু যেগুলো রয়েছে সে আগের মতো অন চেঞ্জ অন ক্লিক এগুলো সব কেটে দিব। অন চেঞ্জ, তারপরে ইমেজ ইমেজ এখানে দেখুন অন ক্লিক, এটাও কেটে দিই। তো আশা করি ঠিক আছে। সো এটার একটা রাউট ক্লিক করি ফার্স্টে আমাদের অ্যাপে। অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে আমরা এই নিউ পোস্টটা কোথায় থাকবে, নিউ পোস্টটা তো আমরা কোথায় থাকবে, আমাদের প্রোফাইলের সাথে। এর মানে আমাদের যদি অথেন্টিকেটেড হয় তাহলে নিউ পোস্ট করতে পারবে। তো এখানে আমরা একটা নতুন রাউট নিচ্ছি, রাউট এক্সাক্ট পাথ নিউ পোস্ট স্ল্যাশ নিউ পোস্ট, আমরা কম্পোনেন্ট দিয়ে দিই। কম্পোনেন্ট হচ্ছে নিউ পোস্ট, আমরা সেভ করলাম। আর আমাদের এবার নেভবারের ভিতরে নিউ পোস্ট অপশনটা দিয়ে দিই। নেভবারে গেলাম, তারপরে আমাদের এখানে নিউ পোস্ট 2 এর জায়গার ভিতরে আমরা নিউ পোস্টটা দিয়ে দিলাম। সেভ, রিফ্রেশ দিই, নিউ পোস্টে যাই। এই যে এটা হচ্ছে আমাদের নিউ পোস্ট, নিউ পোস্টের সেকশন। তো নিচে আমাদের পোস্ট ডিটেলস, এটা কেন আসতেছে এটা দেখার বিষয়। নিউ পোস্ট, পোস্ট ডিটেলস, এখানে নিউ পোস্ট, পোস্ট ডিটেলস, এখানে একটা স্ল্যাশ যদি আমরা দিই তাহলে দেখে আসে এখানে এটা স্ল্যাশ, তারপর ওই নিউ পোস্টটা এখানে আইডিটা দেখাচ্ছে। তো এটাকে আমরা এটার বাইরে রাখতে পারি না। তো আমাদের ব্রাউজার রাউটারে আমরা একটু চেঞ্জ এনেছি, আপনারা একটু দেখেন এখানে কি চেঞ্জ আনলাম। পুরোটাকে আমরা র‍্যাপ করে দিলাম তো ব্রাউজার রাউটার দিয়ে, আর ভিতরে আমাদের ন্যাপ বারটা দিয়ে দিলাম। ন্যাপ বারটা সবার জন্য কমন। তারপর আমরা হোম পেজ দিয়ে দিলাম, যেটার কোনো কন্ডিশন নেই, হোম পেজে যে কেউ আসতে পারবে। তারপরে আমরা কন্ডিশন দিলাম যদি প্রোফাইল যদি নট ইকুয়াল টু নাল হয়, আর মানে যদি অথেন্টিকেটেড থাকে, তাহলে এখানে সুইচ এটার ভিতরে একবার দিয়ে দিলাম, যেটার ভিতরে আমরা ফার্স্ট অফ অল প্রোফাইল দিলাম, নিউ পোস্টে দিলাম প্রোফাইল, নিউ পোস্ট, আর হচ্ছে লোগো আইডি। আইডি বলতে এখানে পোস্ট ডিটেলস এর আইডি, পোস্ট ডিটেলস এর আইডি। তারপরে আমরা এখানে যদি প্রোফাইল যদি ইকুয়াল টু নাল হয়ে যায় তাহলে লগ ইন, রেজিস্টার এবং আইডি এগুলা দেখতে পারবে। মানে পোস্ট ডিটেলসটা আমরা দুইবার দিয়ে দিলাম এখানে আইডিটা। তাহলে এবার দেখুন কত সুন্দর, এখানে এবার কোনো ধরনের ডিস্টার্ব দিবে না আশা করি। এই যে পোস্ট ডিটেলস আমরা দেখতে পাচ্ছি,
আমরা লগ ইন পেজে যাচ্ছি, কোনো ডিস্টার্ব নাই। তারপরে হচ্ছে পোস্ট ডিটেলস, এটাও দেখতে পাচ্ছি। এখন আমরা লগ ইন করি, টেস্ট পাসওয়ার্ড দিই, লগ ইনে ক্লিক করলাম। তো আমি লগ ইন হয়ে গেছি। আমাদের প্রোফাইলে যাই, এই যে টেস্টের ইমেজ, টেস্ট সবকিছু দেখাচ্ছে, নিউ পোস্ট দেখাচ্ছে। এই যে নিউ পোস্টের সেকশন, আমরা চাইলে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এখান থেকে দিতে পারি। তো এখন আমরা কি করব, আমরা একটা নতুন পোস্ট করব। তার আগে এই বাটনটাকে আমরা একটু উপর থেকে নিচে নামাই, একদম লেগে রয়েছে। তো আমরা যাচ্ছি নিউ পোস্টে, এই যে বাটন মার্জিন ওয়াই 2 দিয়ে আমরা উপর থেকে একটু নিচে নামে আসলো। তো আমরা এখন নতুন পোস্টের জন্য, তো আমরা যেহেতু এখন নতুন পোস্ট ইউজ করব, তাই আমাদের পোস্ট এড করার ক্ষেত্রে আমাদের অথেন্টিকেশন প্রয়োজন পড়তে পারে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা এখানে স্ল্যাশে দিয়েছি যদি প্রোফাইল যদি নট ইকুয়াল টু নাল হয়, মানে প্রোফাইল যদি থাকে, মানে ইউজার যদি বর্তমানে অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা কি করছি, স্ল্যাশের ভিতরে দেখাচ্ছি হোম। আর যদি না থাকে তাহলে আমরা এখানে লগ ইন দিব না, আমরা দিব এমটি, এখানে হয়ে যাবে লগ ইন। জিনিসটা খেয়াল করুন। আমরা আরো কোথায় কোথায় এডিট আছে আমরা এডিট করব পরে। আমরা এই জিনিসটা এখন যদি যাই, আমরা হোমে যাই, তো এখন দেখুন আমাদের হোম পেজ ইকুয়াল টু কি দেখাচ্ছে, এই হোম পেজই দেখাচ্ছে হচ্ছে লগ ইন পেজ। এখন আমরা এই লগ ইন বাটনটাকে এখানে আমাদের একটু এডিট করতে হবে। একবারে যাই, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমরা কি করছি। যদি প্রোফাইল নট ইকুয়াল টু নাল হয়, প্রোফাইল যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে হচ্ছে স্ল্যাশ, এর মানে হোম পেজে থাকবে হোম। আর যদি প্রোফাইল যদি নাল হয়ে যায় তাহলে হোম পেজে থাকবে নেভার। সো এই বিষয়টা আমরা ক্লিয়ার। তো এখন আমরা কি করছি, আমাদের রেজিস্ট্রেশন একটু যেতে হবে। রেজিস্ট্রেশন পেজটার ভিতরে আমরা যাই, আমরা ওইখানে কিছু একটা করেছিলাম। রেজিস্ট্রেশন কোথায়, হ্যাঁ রেজিস্ট্রেশনে এই যে আমরা দেখুন হিস্টোরি ডট পুশ করেছিলাম রেজিস্ট্রেশন হওয়ার পরে, আমরা হিস্টোরি ডট পুশ স্ল্যাশে করে দিব। তারপরে আমরা আবার নেভারে যাই, আমরা লগ আউটে কি করেছিলাম, উইন্ডোজ ডট এইচএফ ডট লোকেশন স্ল্যাশ, এটা ঠিক আছে। তো আমরা একটু চেক করি, এই ছোট্ট একটা এখানে আমরা চেঞ্জ করলাম যে স্ল্যাশের ভিতরে লগ ইন থাকবে। কোন সময় লগ ইন থাকবে, যখন প্রোফাইল ইজ ইকুয়াল টু নাল হবে। আর প্রোফাইল যে সময় নাল থাকে না, মানে আমরা যদি অথেন্টিকেশন থাকি, তাহলে আমাদের হোম পেজে থাকবে হোম, আর স্ল্যাশ মানে ডোমেইন নেমে থাকবে হোম। তো আমরা একটু দেখি, আমরা রিফ্রেশ দিই, এখানে নেভার মানে নেভার, আমরা লগ ইন করি। আমরা লগ ইনে ক্লিক করলাম। এই যে দেখুন আমরা কিন্তু একবার স্ল্যাশই রয়েছে, যেখানে ছিলাম ওখানে আছে, কিন্তু এবার আমাদের অন্য ডাটা দেখাচ্ছে। এখন আমরা ডিটেলস দেখতে পারবো কত সহজে, কোনো রকমের ডিস্টার্ব ছাড়াই আমরা প্রোফাইলে যেতে পারবো, সবকিছু আগের মতোই করতে পারবো। খালি একটা বিষয় আপনার বুঝালাম যে লগ ইন ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না, কথা লগ ইন করে তারপরে এইখানে ঢুকতে হবে, লাইক ফেসবুক। তো এখন আমরা কি করবো, নিউ পোস্ট। তো এখানে আমাদের নিউ পোস্টে আমাদের কি করতে হবে, আমাদের যেই ইউআরএল, যে এক কথা আমরা যে ইউআরএল থেকে পোস্ট গুলোকে গেট করেছি, আমরা কোন ইউআরএল থেকে পোস্ট গুলোকে ধরেছি, আমরা যদি যাই আমাদের আমাদের ইউআরএল /API থেকে আমরা কিন্তু এখানে পোস্ট ভিউ থেকে সবগুলো পোস্ট ধরেছি। তো আমরা এই /API ভিতরে আমরা পোস্টগুলোকে আবার আমরা নতুন পোস্ট অ্যাডও করতে পারি। তো তার জন্য আমাদের সিরিয়ালাইজারে একটু কাজ করতে হবে। তো আমরা এখন যাব আমাদের সিরিয়ালাইজারে গিয়ে আমাদের একটু পোস্ট সিরিয়ালাইজার কোথায় একটু খুঁজতে হবে। এই যে পোস্ট সিরিয়ালাইজারে আমাদের আরেকটি একটু কাজ করতে হবে। এখানে রিড অনলি ফিল্ড ইউজার দিছি, মানে ইউজার ফিল্ডটা সবসময় মানে অটোমেটিকলি ধরবে, এখানে এরকম একটা ব্যবস্থা করে দিই টোকেনের মাধ্যমে। এখানে আমাদের ডিভ দিচ্ছি আমরা ভ্যালিডেট নামক একটা ফাংশন রয়েছে, এটাকে ওভাররাইড করার জন্য এটা সেলফ রিকোয়েস্ট সরি এখানে কি হচ্ছে, রিকোয়েস্ট। এখানে আমাদের রিকোয়েস্ট হবে না, এখানে আমরা যে কোনো একটা নাম দিলে হবে, আর আমরা একটা দিয়ে দিলাম, একটা দিলে হচ্ছে।
তো এখানে আমরা ভ্যালিডেটেড করব। আমরা এখানে এটা অবজেক্ট আর কিছু, এটা ওবিজে লিখি আমরা, ওবিজে। এখানে আমরা লিখছি ওবিজে এস, ওবিজে। এখানে আমরা দিয়ে দিচ্ছি ইউজার। প্রত্যেকটা পোস্টে একটা ইউজার রয়েছে। আমরা একটু মডেলটাও চাই, আমাদের মডেলটা দেখতেছি আমরা পোস্ট কোথায়, এই যে পোস্ট। ইউজার ফিল্ডটা আমরা অটোমেটিকলি ধরতে চাচ্ছি। তো সিরিয়ালাইজার ইউজার ইজ ইকুয়াল টু সেলফ, এই সেলফ ডট, এখানে আমাদের দিতে হবে সেলফ ডট কনটেক্সট, সেলফ ডট কনটেক্সট। তারপর এখানে আমাদের দিতে হবে রিকোয়েস্ট, সেলফ ডট কনটেক্সট ডট রিকোয়েস্ট, কনটেক্সট ডট রিকোয়েস্ট ডট ইউজার। তো এই ইউজার ইজ ইকুয়াল টু আমরা ধরে পেলাম রিকোয়েস্ট ডট ইউজার। তো এখানে আমাদের করে দিতে হবে রিটার্ন, রিটার্ন আমাদের ওবিজে। সো আমরা অটোমেটিকলি আমরা আমাদের সিরিয়ালাইজারে আমাদের পোস্টের ইউজারটাকে ধরে ফেললাম। এর মানে যে ইউজার বর্তমানে লগ ইন রয়েছে, এই যে ইউজার রফিক ইউজার রয়েছে, সে এখন যদি কেউ পোস্ট করে তো সেই ইউজার এই পোস্টের অথর অটোমেটিকলি হয়ে যাবে, বিষয়টা এমন। তো এখন আমরা কি করব, এটা করে ফেলেছি, আশা করি এখানে ঠিক আছে। সো আমরা আমাদের ভিউ সেটে যাই। সো এখানে আমাদের এই যে এখানে দুইটা পারমিশন দিয়েছি, অথেন্টিকেশন দিয়েছি, এই দুইটা এখানেও দিতে হবে। পারমিশন ক্লাস ইজ ইকুয়াল টু পারমিশন ক্লাস, এখানে দেব ইজ অথেন্টিকেটেড, তারপর হচ্ছে অথেন্টিকেশন ক্লাস হচ্ছে লোকের টোকেন, টোকেন অথেন্টিকেশন, এই দুইটা দিব। সো এখন তো আমাদের একটা প্রবলেম হয়ে যাবে, আমাদের পোস্ট গেট করার সময় কিন্তু আমরা এগুলো দেইনি। এখন যদি আমরা হোমে যাই, আমরা যদি এখানে গেলাম, তো দেখুন লেখা হচ্ছে নো পোস্ট ফাউন্ডেড। আমরা অথেন্টিকেশন রয়েছে কিন্তু পোস্ট দেখাচ্ছে না। এর কারণ কি, আমরা যে অথেন্টিকেশন রয়েছে, অথেন্টিকেশন টোকেন এখানে দেইনি এই ডাটাটা গেট করতে চাওয়ার সময়। সো আমরা যাচ্ছি আমাদের কোথায়, হোমে। ডাটাটা হোমে তো ধরেছিলাম নাকি, না হোমে না, আমরা পোস্টের ভিতরে আমাদের ডাটাটা ধরেছিলাম, এই যে এখানে রিকোয়েস্ট দিয়েছি। সো পোস্টের ভিতরে আমাদের কি করতে হবে, এবার এখানে হেডার্স দিতে হবে। তো এখানে আমাদের অথরাইজেশন দিয়ে দিচ্ছি আমরা। তো দেখি পোস্ট অথরাইজেশন এখানে আমাদের দিতে হবে ডাইনামিকলি। আমরা ডাইনামিকলি এখানে আমাদের টোকেনটাকে নিয়ে আসবো, টোকেন এখানে আমাদের ডাটাটা নিয়ে আসতেছে। হচ্ছে টোকেনটা এখানে আমরা কোথা থেকে পাবো, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, তারপর এটার নাম দিতে হবে আমাদের টোকেন। আশা করি আবার আমাদের ডাটা আমরা দেখতে পাবো। এই যে দেখুন আমাদের ডাটা আবার চলে এসেছে। এবার আমাদের অ্যাড পোস্ট করার পালা। সো আমাদের যাচ্ছে আমাদের কোথায় কোথায় আমাদের এই নিউ পোস্ট কোথায়, নেভার রেজিস্টার, আমরা এখান থেকে চলে যাই নিউ পোস্ট। সো এখানে আমাদের কয়টা ফিল্ড রয়েছে, নিউ পোস্টে 3টা ফিল্ড, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ। সো উপরে আমরা 3টা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইউজ স্টেট, ফার্স্টটা হচ্ছে টিআইটি টাইটেল, ইনিশিয়ালি থাকবে নাল, তারপর হচ্ছে ইউজ স্টেট কন্টেন্ট, এটাও ইনিশিয়ালি থাকবে নাল, তারপরে হচ্ছে ইউজ স্টেট ইমেজ, একটা ইমেজ ফিল্ড নেব আমরা, ইমেজ, এটাও ইনিশিয়ালি থাকবে নাল। তো এখন আমাদের করতে হবে কাজ। আমরা এখন কি করব, আমাদের টাইটেল কোথায়, টাইটেল এই যে টাইটেল প্লেস হোল্ডারও দেওয়া আছে, এখানে আমরা দিব অন চেঞ্জ ইভেন্ট। এখন আমরা করব সেট টাইটেল ই ডট টার্গেট
e.target.value। সো আমরা টাইটেলটা ধরে ফেললাম, টেক্সট এরিয়া অন চেঞ্জ, এখানে আমাদের টেক্সট টু সেম, set content e.target.value। সো আমাদের টাইটেল এন্ড কন্টেন্ট হয়ে গেল। টাইটেল এবং কন্টেন্ট। এবার ইমেজটার ক্ষেত্রে একটু আপনারা খেয়াল করুন, ইমেজটার ক্ষেত্রে এখানে কি হচ্ছে, ইমেজের ক্ষেত্রে এখানে কি হচ্ছে একটু খেয়াল করবেন আপনারা। সো আমরা ইমেজ এখানে দিলাম অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানেও ইভেন্ট হবে সেট ইমেজ, এখানে হবে e.target.files। এখানে আমাদের এখানে দিতে হবে ফাইলস দিতে হবে, কারণ আমাদের অনেকগুলো ফাইল আসতে পারে। এখানে হবে e.target.files, যেহেতু আমরা ফাইলস ইনপুট নিচ্ছি এবং অনেকগুলো ফাইল হতে পারে, আমরা সিলেক্ট করে ফেলেছি, শুধুমাত্র ফার্স্ট ফাইলটা আমরা নেব আপলোডের জন্য। তো আমাদের সবগুলো ফিল্ড হয়ে গেল। এখন আমরা একটু এখানে একটু প্রিন্ট করে দেখি, লক করে দেখি যে আমরা লিখলে সবকিছু হচ্ছে কিনা। তো লক করলাম, ফার্স্ট অফ অল টাইটেল, কন্টেন্ট, তারপরে হচ্ছে ইমেজ। তো এই তিনটা আমরা সেভ করলাম। আমরা এবার একটু লিখি, এখানে এটা নিচে ইন্সপেক্ট করে দিই, কনসোলটাতে দেখতে পাই তিনটা দেখুন ফার্স্ট অফ অল নাল দেখাচ্ছে। আমরা লিখছি টাইটেল টেস্ট টাইটেল, টেস্ট ডেসক্রিপশন, তারপর আমরা একটা ইমেজ সিলেক্ট করছি, ইমেজ। তো এবার হচ্ছে প্রবলেম, আমাদের টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, কিন্তু ইমেজের ভিতরে আমাদের প্রপার্টি 0, এই জিনিসটা সে এখানে গ্রহণ করতে পারছে না। তো এখানে আমাদের কি করতে হবে একটু দেখি আমরা কি করা যায়। প্রপার্টি 0 ইজ আনডিফাইন্ড। তো আমাদের ইমেজটা কি হচ্ছে, আচ্ছা প্রপার্টি 0টা আমরা কেটে দিয়ে দেখি এখানে আমাদের ইমেজ ইনপুট করলে কি আসে, e.target.files। তো এখন যদি একটা আমরা ফাইল সিলেক্ট করি, এখানে এখনো নাল দেখাচ্ছে, আমরা আবার যাই একটা ফাইল নেই, এখনো নাল দেখাচ্ছে ইমেজ ডট লাস্টের ফিল্ডটা। তো আমরা আবার লিখলাম e.target.files, ফাইলস মানে মনে হয় ভুল হয়েছিল, তো ফাইলস 0 এটাই হবে। তো আমরা যাই, রিফ্রেশ দিলাম, এখন আমরা ইমেজ ফিল্ড একটা নেই, যে কোনো একটা ইমেজ। তো দেখুন এখানে আমাদের ইমেজের ফাইলের লোকেশন ফাইলস ফিল্ড যেরকম থাকা উচিত সেরকম এখানে দেখিয়ে দিচ্ছে। তো ইমেজ ফাইল নিয়ে তো অবশ্যই আপনার ঘাটাঘাটির দরকার নেই, এখানে ইমেজের লোকেশন সব দেখাচ্ছে, এবং একটা ফাইল নিচ্ছে এখানে। তো আমরা এখানে দেখলাম যে আমাদের ডেসক্রিপশন লিখলে এই যে ডেসক্রিপশন আসতেছে, টাইটেল লিখলে টাইটেল আসতেছে। সো তিনটা ভ্যালু আমরা আমাদের এই ভেরিয়েবলে আমরা অ্যাড করতে পেরেছি। এখন জাস্ট এখান থেকে এটাকে পোস্ট করার পালা, রিফ্রেশ দেই। তো এখন আমাদের তিনটা ভেরিয়েবল এখানে আছে, বোঝা গেল, কেটে দিলাম। এখন আমাদের অন ক্লিক এই বাটন নিউ পোস্ট, এখানে আমরা দিয়ে দিচ্ছি অন ক্লিক হচ্ছে লোগো এড নিউ পোস্ট, এড নিউ পোস্ট। আমরা ফাংশন ক্রিয়েট করব, ফাংশনের ভেরিয়েবল নিয়ে নিলাম। এখানে আমরা নিচ্ছি const add new post asynchronous, এখানে আমরা দিব wait xuse
তো এইখানে যেহেতু আমাদের একটা ফাইল ফিল্ড রয়েছে, এই ফাইল ফিল্ড, তাই আমরা সরাসরি ভেরিয়েবল এখানে পাস করতে পারবো না। এর আগে আমাদের একটা ফ্রম ফিল্ড নিতে হবে। তো আমরা নিচ্ছি const from file from field is equal to new from data ফাংশন ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেললাম। সো এখন আমরা এখানে ফ্রম ডাটা, এখানে এটা কনস্ট করা যাবে না, এটা লেট করতে হবে, কারণ এটা আমরা এখন লিখবো, আপডেট করবো এই বেরোটাকে। সো ফ্রম ডাটা ডট অ্যাপেন্ড, ফার্স্ট অফ অল কি হচ্ছে, ফার্স্ট অফ অল টাইটেল, TITLE টাইটেল কি আমাদের টাইটেল টাইটেল। এখানে আমাদের কমা দিতে হবে, কোলন না। তো এখানে ডুপ্লিকেট করলাম। পরেরটা হচ্ছে কি কন্টেন্ট, কিন্তু আমাদের এখানে আমরা কি নাম দিয়েছিলাম, আমরা একটু দেখি আমাদের মডেলে আমরা কি নাম দিয়েছিলাম, টাইটেল, আর একটা কি ছিল ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন। সো আমাদের টাইটেল ডেসক্রিপশন এরকম নামই দিতে হবে। তো এখন আমরা এখানে দিচ্ছি ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু কন্টেন্ট, এবং এখানে আমরা একটা কন্ডিশন দিতে হবে যে ইমেজের উপর ভিত্তি করে। তো দেখুন আপনারা খেয়াল করুন, ইফ ইমেজ যদি নট ইজ ইকুয়াল টু নাল হয়, ইফ ইমেজ যদি নট ইকুয়াল টু নাল হয়, তাহলে আমরা কি করব, ফ্রম ডাটা, এখানে ফ্রম ফিল্ড এর নাম দিয়েছি আমরা, একটা সমস্যা নেই। আর এখানে আমাদের পাইথনের স্টাইলে আমি কোলন দিয়ে দিয়েছি, এখানে হবে ব্র্যাকেট। সো ফ্রম ডাটা ডট অ্যাপেন্ড, এখানে আমরা ইমেজের নাম কি দিয়েছিলাম, ইমেজই দিয়েছিলাম। ইমেজ ইজ ইকুয়াল টু ইমেজ, এখানে দিয়ে দিচ্ছি আমরা কমা। সো এক কথা আমরা একটা ফ্রম ফিল্ড তৈরি করলাম, ফ্রম ডাটা, সেই ফ্রম ডাটার ভিতরে আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ দিয়ে দিলাম, শেষ, এটার কাজ এখানে। এবার আমরা এখানে এক্সিউজ রিকোয়েস্ট দিব, ওয়েট এক্সিউজ, এখানে আমরা দিব মেথড, আমরা মেথড দিব পোস্ট, মেথড পোস্ট দিলাম আমরা ইউআরএল, তো ইউআরএল কি জানো, ইউআরএল লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই, এটাই তো ছিল আমাদের ইউআরএল, লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই। আশা করি এটাই ইউআরএল, হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই, সরাসরি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই। এখন আমরা দিব ডাটা, কি এখানে আমাদের ডাটা হচ্ছে ফ্রম ডাটা, এই যে ফ্রম ফিল্ড, আমার ডাটা মানে ফ্রম ফিল্ড। এখন আমরা দিব হেডার, যেহেতু কোন ইউজারের ভিতরে মাধ্যমে আমরা এটা ধরছি, হেডার এখানে আমরা কোথায় যাই, একটু আগে আমরা কাজ করলাম কোথায়, পোস্টের এই যে হেডার্সটা কপি করে নিয়ে আসছি, নিউ পোস্ট, এখানে সে হেডার্সটা দিয়ে দিলাম। সবকিছু আশা করি ঠিক আছে, সেভ করলাম, এখানে রিফ্রেশ দেই। আর আমরা কি চাচ্ছি, নিউ পোস্ট একটা ক্রিয়েট হওয়ার পরে কি হবে, নিউ পোস্ট একটা ক্রিয়েট হওয়ার পরে আমরা যাতে হোমে রিডাইরেক্ট হয়ে যায়। সো এখানে আমাদের এক্সিওস, এখানে আমাদের ডট দেন আমরা দিয়ে দেই, ডট দেন আমাদের রেসপন্স। ফার্স্ট অফ অল আমরা তো রেসপন্স দেখি একটার পরে আমরা রিডাইরেক্ট করতেছি, আমরা লক করে দিই রেসপন্স ডট ডাটা, সেভ করলাম। তো আমাদের এই যে ইউজারটা বর্তমান রয়েছে, সেই ইউজারের আইডি কিন্তু বর্তমানে 1, আমরা জানি যে ফার্স্ট অফ অল এটা ইউজার ক্রিয়েট করেছিলাম, এটা আইডি 1। তো নিউ পোস্ট একটা ক্রিয়েট করি, টেস্ট নিউ পোস্ট ফ্রম রিয়েক্ট, সেখানে টেস্ট ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন ফ্রম রিয়েক্ট, এটা
আমি এখানে পোস্টে ক্লিক করে ফেলেছি। তো ইন্সপেক্টে দেখি কি আসে। এখানে দেখুন নিউ পোস্ট একটা অবজেক্ট সিলেক্ট করছে, দেখছেন একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে দেখাচ্ছে। ডেসক্রিপশন এটা ডেট অটোমেটিক ফিল্ড, আইডি দিয়েছে, ইমেজ নাল, আমরা ইমেজ দেইনি। আর আমরা আমাদের মডেলে কি করেছি একটু দেখুন, মডেলে কিন্তু আমাদের ইমেজ ফিল্ডটাকে ব্ল্যাঙ্ক এন্ড নাল ইজ ইকুয়াল টু ট্রু দিয়েছে, মানে ইমেজ দিলেও হবে না দিলেও হবে। তো এখানে ইমেজ ছাড়াই আমরা একটা পোস্ট করে ফেললাম, যেখানে ইমেজ নাই, টাইটেল আছে। এখানে ইউজার আইডি দেখুন, ইউজার, এখানে আমাদের ইউজার অপশন, ইউজার আইডি, ইমেজ, তারপরে এখানে আবার ইউজার আইডি, সবকিছু এক করে ইমেজের সব ডিটেলস চলে আসছে এই পোস্টে। তো আমরা যদি হোমে যাই, এই যে দেখুন টেস্ট পোস্ট ফ্রম রিয়েক্ট। তো এবার একটা ইমেজ সহকারে একটা পোস্ট করি, টেস্ট পোস্ট ফ্রম রিয়েক্ট 2। এখানে আবার দিচ্ছে এটা ডেসক্রিপশন, এখানে আমরা দিচ্ছি 2, একটা ইমেজ নিয়ে আমরা মনে করি আমার গত ভিডিওর একটা ভিডিওর থাম্বনেল নিয়ে নিলাম, আমরা পোস্ট করলাম, আশা করি হয়ে যাবে। ইন্সপেক্টর যাই, দেখুন একটা পোস্ট হয়ে গেছে। এবার দেখুন এখানে আপনাদের ইমেজের ইউআরএলটাও আসতেছে, এবং এই ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে ফেললাম কোথায়, আমাদের একদম জেঙ্গোতে। এখন যদি হোমে যাই, আমরা নিউ পোস্ট ডিটেলসে যাই, এখানে কি হচ্ছে, নিউ পোস্ট ডিটেলস, ইমেজটা দেখাচ্ছে না, নিউ পোস্ট, এখানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। আচ্ছা, এটা আমরা পরে ঠিক করব, পরে কেন, আমরা এখনই ঠিক করব। কিন্তু এটা কি হচ্ছে, এখানে আমরা যাচ্ছি আমাদের অ্যাপে, এক কথা পোস্ট দুটির একটা হয়ে গেছে। আমরা যদি আমাদের জ্যাঙ্গো অ্যাডমিনে যাই, আমরা দেখতে পারবো পোস্টটাকে। অ্যাডমিনে গেলাম, পোস্টে গেলাম, এই যে দেখুন টেস্ট পোস্ট ফ্রম রিয়েক্ট 2 এটা হয়ে গেছে। এটার ইমেজটা, এই যে ইমেজটাও দেখা যাচ্ছে। সো এখানে কি প্রবলেম হচ্ছে তা আমরা সলভ করব। সো আমাদের এরকম পোস্ট না দেখানোর কারণটা হচ্ছে, পোস্ট ডিটেইলের ক্ষেত্রে আমরা যে রিকোয়েস্টটা দিয়েছি এই পেজে, সেই পেজে আমাদের অথরাইজেশন মানে অথেন্টিকেশনের জিনিসটা দেইনি। আমাদের এই অ্যাপে যেরকম এই যে হেডার্স অপশনটা, এটা আমরা পোস্ট ডিটেইলস এর ক্ষেত্রে দেইনি। সো আমরা পোস্ট ডিটেইলসে যাই, কারণ আমরা পরে কিন্তু অথেন্টিকেশন দিয়েছি। এই যে পোস্ট ডিটেইলসে গেলাম, এই যে ইউআরএলএস, এখানে আমাদের যদি হেডার্স দিতে হবে, হেডার্স, আচ্ছা এটা আমি কপি করে মনে নিয়ে এসেছি। এই যে হেডার্স দিয়ে দিতে হবে, টোকেনটা দিয়ে দিতে হবে এখানে। তো এখন যদি আমরা দেখি, এই যে দেখুন ডিটেইলস চলে আসতেছে। তো নিউ পোস্ট, এই যে ডিটেইলস ইমেজ সহকারে সব চলে আসতেছে। সো পোস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি পোস্ট আপডেট করতে। তো এখন আমরা কার পোস্ট আপডেট করব? আমরা তো এখানে আপডেটের কোনো অপশনই দেখতেছি না। সো আপডেট আমরা কিভাবে করতে পারি? সো আমরা যদি আমাদের এই ফাইলে যাই, ফাইলে গিয়ে পোস্ট ডিটেইলসে যাই, সো এখানে দেখুন আমি একটা কন্ডিশন দিয়েছিলাম, এই যে প্রোফাইল, এখানে মানে প্রোফাইলের উপর ভিত্তি করে এখানে আমি দুইটা বাটন দেখাবো, আমরা এখন বাটন দুইটা কপি করলাম, ডেভ লিংক দুইটা। তো আমি যাচ্ছি পোস্ট ডিটেইলসে গেলাম, পোস্ট ডিটেইলসে এই স্মলটার পরে এখানে আমরা কন্ডিশন দিচ্ছি। সিঙ্গেল কন্ডিশন কিভাবে দেয় সেটা এখন আপনারা দেখবেন। যে এখন আমরা কি চাইবো, এখন আমাদের প্রোফাইল, তো আমাদের এই পোস্ট ডিটেইলস আমাদের প্রোফাইলটাকে ধরতে হবে। তো আমরা জানি আমাদের প্রোফাইলটা হচ্ছে আমরা গ্লোবালি রেখেছি, আমরা যে কোনো স্থান থেকে প্রোফাইলটাকে ধরতে পারি। সো ভিউ সেট, সিরিয়ালাইজার, মডেল এসব কেটে দিচ্ছি। পোস্ট, এখানেও প্রোফাইলের কোনো দেখতেছি না, নিউ পোস্ট, সিরিয়ালাইজার সব কেটে দিই। অ্যাপের ভিতরে এই যে এখানে আমাদের গ্লোবাল স্টেট থেকে আমরা পোস্ট ডিটেইলস এর ভিতরে আমরা প্রোফাইলটাকে ধরে ফেলছি, প্রোফাইল। সো আমরা যদি কি করি, এখানে লক করি, সো আমরা লক করি এখানে প্রোফাইল সেভ করলাম। আমরা যাচ্ছি পোস্ট ডিটেইলসে, কি হলো এখানে, সামথিং ইজ রং, এখানে কিসের রং দেখাচ্ছে, আইডি, ইউজার নেম, ইউ ওয়ান্ট টু চেঞ্জ, চিলড্রেন, ডিসপ্যাচ, রেসপন্স ডট ডাটা, সবকিছু ভেজাল একটা কিছু দেখাচ্ছে। আমরা যদি আবার ডিটেইলস নিচে এই যে এখানে আমরা কমেন্ট করে দিই,
কমেন্ট এখানে কেটে দিই, সেভ করলাম, পুশ ডিটেলসে আসলাম। এখন ইন্সপেক্টর যাই, আমরা দেখি কি দেখা যায়। এই যে আমাদের প্রোফাইল পোস্ট ডিটেলস, এখানে দেখুন আপনারা পোস্ট ডিটেলস, তার অবজেক্টে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল ডট আমাদের ইউজার, প্রোফাইলের ভিতর থেকে আমরা ইউজার, প্রোফাইল ডট ইউজার, প্রোফাইলের ভিতর থেকে ইউজার এবং ইউজার আইডি এটা ধরবো আমরা। আমরা কিভাবে ধরতে পারি, আমরা প্রোফাইল ডট ইউজার, তারপরে হচ্ছে এখানে ইউজার, এখানে আমাদের আইডি, এটা যদি দেই আশা করি আমরা আইডিটা ধরে ফেলবো। এখানে এই যে দেখুন ইউজার আইডি 1 দেখাচ্ছে। এখন আমরা কি চেক করব, যদি প্রোফাইল ইউজার আইডি এটা নিচ্ছে, হোয়াট ইজ আওয়ার কন্ডিশন, এই যে এখানে আমরা কন্ডিশন দিব, যদি প্রোফাইল ডট ইউজার আইডি ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল টু আমাদের যে অন্য আমাদের এই রিয়েক্ট ছাড়া অন্য কোথাও যদি ডাবল ইকুয়াল টু মানে ইকুয়াল টু, আর এখানে আমাদের ট্রিপল ইকুয়াল টু দিতে হবে, মানে একটা বেশি ইকুয়াল টু দিতে হবে। ইজ ইকুয়াল টু আমরা কি চাচ্ছি, পোস্ট ডট ইউজার ডট, আমাদের কি করতে হবে, পুশ ডট ইউজার ডট আইডি, এইভাবে আমাদের পোস্টের আইডিটা ধরতে হবে। এখানেও আমরা একটা কন্ডিশন চেক করে নিই, এখানে করতে পারি আমরা, দেখি এখানেও দেওয়া যায় পুশ ডট ইউজার ডট আইডি যদি হয়। তো এখন আমরা এখানে কি করব, কন্ডিশন একটা, এটা দেখুন এটা একটা সিঙ্গেল কন্ডিশন, ইফ যদি এটা হয় তাহলে নিচের এটি দেখাও, ইলস এর দরকার নেই, বিষয়টা এমন আর কি এখানে। তো এখানে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভ, আমরা একটা ডিভ নিচ্ছি এখানে, শেষ নাকি এখানে কিছু ইরর দেখাচ্ছে মনে হয়, আমরা কপি করি এখান থেকে আমাদের পোস্ট ডিটেলস, আমরা এখানে ব্র্যাকেটটা সহকারে দিয়ে দিই, তাহলে ওই ইররটা মনে আর দিবে না। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম, দুইটা বাটন দিলাম, তো বাটনের একটু এখানে টু অংশটা আর অন ক্লিকটা এই দুইটা আমরা কেটে দিচ্ছি, এখানে টু আর অন ক্লিক। সো এখানে কি হলো আমরা দেখি সব ঠিক আছে কিনা, এখানে আমরা কি চেক করছি সব ঠিক আছে কিনা দেখি, এখানে কি প্রবলেম, আমরা যাই আমাদের হোমে, এখানে সামথিং ইজ রং, এখানে কি হচ্ছে, এখানে কি প্রবলেম, প্রোফাইল ইউজার, এবার মনে হয় ঠিক আছে, এখানে কোশ্চেন চিহ্নটা হবে না, লিঙ্ক ইনপুট করতে হবে, এখানে দুইটা লিঙ্ক, আমরা লিঙ্ক ইনপুট করে নিচ্ছি, সেভ করলাম, আবার রিফ্রেশ দিই। তো আমরা যদি এই পোস্টটা আমরা করেছি রফিক, এবং রফিক হচ্ছে বর্তমানে লগ ইন অবস্থা রয়েছে। তো আমি এখানে ঢুকলাম, তো এখন দেখুন এখানে আপডেট এবং ডিলিট দুইটা অপশন আসছে, এই পোস্টটা আমি করার কারণে এবং আমি লগ ইন থাকার কারণে দুইটা অপশন দেখাচ্ছে। আবার যদি এই যে এই পোস্টটা যদি যাই, এই যে দেখুন এখানে কোনো অপশন দেখাচ্ছে না আপডেট এবং ডিলিটের, অবশ্যই এখানে বেশিরভাগ পোস্টে আমার করা। এখন যদি আমরা কি করি, এই টেস্ট ইউজারটা দিয়ে লগ ইন করি, তাহলে দেখবেন লগ আউট করলাম, টেস্ট ইউজারটা দিয়ে লগ ইন করতেছি, আমি লগ ইন করলাম। তো এখন যদি এটাতে যাই তখন এখানে আবার অপশন নেই ডিলিট এবং আপডেট, আবার আমি যে টেস্ট পোস্ট নিজে আমি যে পোস্টটা করেছি সেটা যাই, এটাতে আপডেট ডিলিটের অপশন আছে। তো এখন আমরা চাচ্ছি আপডেট করার জন্য, এখানে ক্লিক করলে আপডেট হবে, এখানে ক্লিক করলে ডিলিট হবে। তো ফার্স্ট অফ অল আমরা আপডেট করি। তো আপডেট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখুন আপডেটের জন্য আমরা একটা, এখানে আমরা আপডেটের একটা ফাইল ক্রিয়েট করেছি, আপডেটের ভিতরে আমরা ঢুকি, এটি আরো শর্টকাটে আরো করা যায়, কিন্তু আমরা শর্টকাট বুঝাচ্ছি না, আমি জাস্ট ইজিলি এটা কাজ করছি। তো এখানে কপি করে নিলাম, তো কপি করে আমরা এখানে আপডেট নামক একটা ফাইল ক্রিয়েট করি, আপডেট কি বলবো, আপডেট পোস্ট ডট জেএসএক্স, এটার ভিতরে আমরা যাচ্ছি আর সি, এখানে এটাকে আমি তো অফ করি। তো এখানে আমাদের সেই আগের স্টাইল অন চেঞ্জ আর হচ্ছে ভ্যালু, এই সবগুলো কেটে থুয়ে দেন, অন চেঞ্জ ভ্যালু, হাউ ফানি,
এসআরসি, এখানে এসআরসিও যে রয়েছে ইমেজের এসআরসিটাকে আপনি এমটি করে দিবেন। এসআরসিটা ভিতরেও কিছু থাকলে এটা এমটি করে দিবেন। এখানেও আমাদের অন চেঞ্জ আপনি কেটে দিবেন। তারপরে হচ্ছে অন ক্লিক সব কিছু কেটে দিলাম আমরা, জাস্ট আমাদের ইউআইটা রাখলাম। সো এখন এই পেজ আমরা কি করব? সো ফার্স্ট অফ অল এই পেজের একটা রাউট আমরা ক্রিয়েট করি। আমাদের এখানে পেজে যাই, এই পেজটা কোন সময় দেখা যাবে? নিশ্চয়ই প্রোফাইলের সাথে, নিউ পোস্টের সাথে। সো এখানে আমরা দিলাম আইডি স্ল্যাশ আপডেট স্ল্যাশ ইউ দিয়ে দিই, জাস্ট ইউ দিয়ে আপডেট। তো কেউ যদি স্ল্যাশ আইডি স্ল্যাশ আপডেট দেয় তাহলে এখানে আমাদের কোন পেজে যাবে? আপডেট পেজে যাবে। আপডেট পোস্ট এই পেজে চলে যাবে। তো এখন আমরা এটা ট্রাই করি। আমরা লাস্টে কিছু দেওয়ার দরকার নেই। তো আমরা এখানে যাই, এখানে আমাদের স্ল্যাশ একটা আইডি দিলাম, স্ল্যাশ আপডেট দিলাম, ক্লিক করলাম। তো এই যে আপডেট দেখেন, আপডেট পেজে আমরা চলে এসেছি। সেখানে আমাদের ভ্যালু আকারে আপডেটের ভিতরে টাইটেল, ডেসক্রিপশন, আমরা যেইটা আপডেট করতে চাচ্ছি সেটা আমরা যেরকম পোস্ট ডিটেলস এর ক্ষেত্রে যেরকম পোস্টটাকে আমরা এখান থেকে আইডিটাকে এখানে ক্লিকের সাথে আইডিটা দিয়ে দিয়েছি এবং এখানে আইডিটা ধরে আবার গেট করেছি, একই রকম ভাবে আপডেটের ক্ষেত্রেও আমরা করতে হবে। সো আমরা যাচ্ছি কোথায়? আমাদের পোস্ট আপডেট পোস্ট ডিটেলস এর ভিতরে, এই যে লিংকের এখানে আমরা দিচ্ছি টু দিয়ে আমরা এখানে আমাদের ডাইনামিকলি কিছু ভ্যালু নিব। তো এখানে আপডেট আমরা লিখে দিলাম। তো স্ল্যাশ এর মাঝখানে হবে হচ্ছে আমাদের পোস্ট আইডিটা বিশাল লম্বা, push.user.user.id। তো এটাকে আমাদের এটা পোস্ট আইডি কোথায়? post.id সরাসরি আমরা ধরতে পারি post.id। এই যে আমাদের টাইটেলটা কোথায়? টাইটেল এই যে h1, এখানে যেরকম টাইটেল না, তো এখানে না, post.id আমরা দিয়ে দিচ্ছি এখানে post.id। আমরা সিঙ্গেল পোস্টের কথা বলতেছিলাম। এই যে সিঙ্গেল পোস্টের থেকে আমরা কিভাবে ডিটেলসে যাচ্ছি? S2 সরাসরি post.id এর মাধ্যমে। তো একইভাবে এখানে আপডেটের আপনাদের পোস্ট ডিটেলস থেকেও আমরা post.id টাকে নিয়ে আমরা চলে যাচ্ছি পোস্ট ডিটেলস। আমরা সেভ করি। এখন আমরা নিউ পোস্টে যাই, এখানে আমাদের নাই, টেস্ট ইউজার রয়েছে, এখন এটাতে ঢুকলাম। এখন আমরা আপডেটে ক্লিক করি। তো এখানে আপডেটে চলে আসলাম। তো এই যে উপরে 10 আইডি নাম্বার দেখা যাচ্ছে। সো আইডিটা আমরা কিভাবে ধরবো এটা আমরা জানি। আমরা ইউজ প্যারামস ইউজ করবো, ইউজ প্যারাম নামক একটা ফাংশন অথবা হুকস বলতে পারেন, হুকস রয়েছে। তো আমরা নিচ্ছি এখানে cons id is equal to use params। তো আইডিটা আমরা এখানে ধরে ফেললাম। আমরা লগ করি, আইডি সেভ করি, এখানে দেখি আইডিটা আসছে না এখন। এই যে দেখুন 10 দেখাচ্ছে, তার মানে আইডিটা আমরা ধরে ফেললাম। তো আমরা এটাতে ক্লিক করি, আইডি 2 দেখাচ্ছে। পোস্ট আপডেটে আমরা ক্লিক করব, এখানে এই যে এটা, তারপর হচ্ছে আপডেট, এই যে 10 দেখাচ্ছে। সেই পোস্টটাকে আমাদের গেট করতে হবে। যদি আমরা আমাদের এইখানে আগের ভ্যালু গুলো, মানে যে পোস্ট এডিট করতে যাচ্ছি সেই পোস্টের ভ্যালু, ইমেজ যেগুলো যদি আগে থেকে দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এডিট করতে হবে, দিতে হবে। না হলে এখন যদি আমরা আবার আপডেট রিকোয়েস্ট দিয়ে দেই তাহলে কিন্তু মনে করেন কোন একটা বাদ পড়লো, আমরা টাইটেল এডিট করলাম কিন্তু ডেসক্রিপশন এডিট করলাম না, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন এমটি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ডিফল্ট কিছু ভ্যালু দিতে হবে। তো আপডেট পোস্টে আমরা এখানে আইডি তো ধরে ফেলেছি, এখানে ইউজ ইফেক্ট দিয়ে আমরা এখানে গেট রিকোয়েস্ট দিব। এক কথা আমাদের পোস্ট ডিটেলস এর যে রিকোয়েস্টটা, আমরা রিকোয়েস্টটা কপি করে নিয়ে আসলেই হয়, এটাই, এইটুকু। এখন আমরা যাচ্ছি পোস্ট আপডেট, এখানে আমাদের ইউজ ইফেক্ট ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে এক্সিউজ ইনপুট করে ফেললাম।
অথেন্টিকেশন দিয়ে দিলাম, আইডিও এখান থেকে পেয়ে গেল। এখন আমরা এখানে সেট পোস্ট এটা নেই, সো আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা জাস্ট রেসপন্সটা দেখি। সো আমরা যাচ্ছি এখানে, আমরা এখানে রিফ্রেশ দিই, আমরা এটাতে যাই, আপডেটে ক্লিক করে দেখি পোস্টটা পাচ্ছি কিনা। এই যে অবজেক্ট চলে এসেছে, পোস্টও চলে এসেছে। সো এখন এই টাইটেল ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন, টাইটেলের জায়গায় টাইটেল এবং একটা ইমেজের ফিল্ড মনে আমি রেখেছি, খেয়াল নেই। হ্যাঁ, ইমেজের ফিল্ড আছে। আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরতে পারি। সো আগে আমরা ভেরিয়েবলটা নিয়ে নিই, মানে আমাদের এখানে লেখলো যাতে যেই ভেরিয়েবলে যাবে আগে থেকে যাতে ওই ভেরিয়েবলে ওই ডাটাটি থাকে। তো আপনারা বুঝবেন, এখানে আমরা ইউজ ইফেক্ট নেই, সরি ইউজ স্টেটে আমরা ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি কি টাইটেল, আমরা ইনিশিয়ালি দিয়ে দিচ্ছি এমটি অ্যারে। তারপর আমরা ইউজ স্টেটে দিয়ে দিচ্ছি কি ডেসক্রিপশন, ডেস্কটপ ইনিশিয়ালি এটা এমটি দিয়ে দিচ্ছি। তারপরে ইউজ স্টেটে আমরা দিয়ে দিলাম ইমেজ 1। আমাদের ইমেজের জন্য আলাদা দুইটা ফিল্ড লাগবে, আর ইমেজটা নাল করে দিলাম, ইমেজটাকে আমরা নাল করে দিলাম। ইমেজের জন্য দুইটা ফিল্ড নিচ্ছে, একটা ইমেজ থাকুক, একটা ইমেজ 2 নেই। এটা কেন নিচ্ছি এটা আমরা পরে বুঝাবো। তো আমাদের ফার্স্টের ইমেজটা এখানে আমরা এমটি স্ট্রিং করে দিই। সো এই কনসোল লগ থেকে আমরা কিভাবে সিঙ্গেল একটা টাইটেল ডেসক্রিপশন বাইর করতে পারি। সো এখন যদি আমরা এখানে console.title টাইটেল যদি দেই, আমরা সেভ করি, যদি যাই দেখি এখানে ইউজ স্টেটটা ইনপুট করা হয়নি, ইউজ স্টেট ইনপুট করে নিলাম। এখানে আমরা ইন্সপেক্ট, এই যে দেখুন শুধুমাত্র টাইটেলটা আমরা এখানে ধরে ফেলতে পেরেছি। তো এই টাইটেল ফিল্ডে বর্তমানে আমরা শুধুমাত্র টাইটেলটা দিয়ে দিব, আর এখানে আমাদের রেসপন্স.ডাটা এখানে একটা চিহ্ন দিয়ে দিব। যদি রেসপন্স.ডাটা থাকে তাহলে টাইটেলে যাও, না হলে একটু প্রবলেম হয়ে যাবে। সো এখন আমরা সেট করে দিব সেট টাইটেল, সেট ডেসক্রিপশন এবং ইমেজ। সো আমরা এখানে নিচ্ছি সেট টাইটেল, হচ্ছে আমরা এখানে কি দিচ্ছি এই response.data.title। তারপর হচ্ছে টাইটেলের পর আর কি রয়েছে, এখানে আমরা রেসপন্স দেখি, লিখি, এখানে আমাদের টাইটেলের পরে রয়েছে ডেসক্রিপশন। তারপরে হচ্ছে আমাদের সরাসরি মনে হয় ইমেজটা, এখানে ইমেজটা নাল, তারপরে ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম টাইটেল ডাটা। এখানে আমাদের সেট ইমেজ ইজ ইকুয়াল টু, এখানে আমাদের দিতে হবে response.data.image। এখানে কোলন দেখাচ্ছে, এখানে সেট টাইটেল, এখানে হবে সেট কন্টেন্ট ডেসক্রিপশন। সো আমরা দিয়ে দিলাম। এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে এটা কি জন্য এরর দেখাচ্ছে, প্রবলেম এক্সেপশন অ্যাকসেপ্টেড। সো সব ঠিক আছে, response.data.image। সো প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের ডাটাটা পাস করে দিলাম। এখন আমরা আমাদের যে ইমেজ ফিল্ডটা রয়েছে, এই যে ইনপুট ফিল্ড, টেক্সট টাইটেল উপরে লেবেল দেওয়া আছে, এখানে আমরা দিয়েছি ভ্যালু ইজ ইকুয়াল টু টাইটেল দিয়ে দিলাম, সেভ করি। এই যে দেখুন আমরা যেটা এডিট করতে চাইছি সেটার ভ্যালু অটোমেটিক্যালি টাইটেল এখানে আগে থেকে দেখাচ্ছে। এখন দেখুন এডিট করতে চাইলেও, আমি কিছু লিখতে চাইলেও লিখে আসতেছে না। সো এটা আমরা পরে চেঞ্জ করব এই প্রবলেমটা। সো এখন আমরা মানে এখানে অন চেঞ্জ ফাংশন দিলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হওয়া শুরু করবে আর কি, বিষয়টা এমন। তো এখানে আমাদের টেক্সট এরিয়া তো আমরা দিয়ে দিচ্ছি ভ্যালু
ডেসক্রিপশন, তারপরে ইমেজের ইউআরএল আমি দিয়ে দিচ্ছি এখানে ইমেজ। সেভ করি। এখানে দোনোটা তো ঠিক আছে, কিন্তু আমি কি ইমেজের জন্য কিছু করিনি, ইমেজের ইউআরএল। সো ইমেজের ফিল্ডটা কেমন যেন আসতেছে না, আমি একটু দেখি ইমেজের ডাটাটা আমাদের ডাটাতে যাচ্ছে কিনা। রেসপন্স ডট ডাটা, ডাটার পরে ইমেজ। ও সরি, এইটার তো ইমেজ নেই, আমরা দেখলামই। আমরা ইন্সপেক্টর যাই, কনসোলে যদি যাই, আমাদের লগ মনে আমি অফ করে রেখেছি, এই যে লগটাকে আবার করে দিলাম। এই যে দেখুন এখানে আমাদের এই যে ইমেজ ইকুয়াল টু নাল, মানে ইমেজের কোনো ডাটা নেই। তো এখন যদি আমরা লগ আউট হয়ে আমাদের রফিক যে ইউজার সেটা দিয়ে যদি ঢুকি, ওটার ভিতরে ইমেজে আছে রফিক, পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড লগ ইন করলাম, অলরেডি ওইটাতে ঢুকলাম। এই যে দেখুন এখানে আপডেটে ক্লিক করে এই যে দেখুন ইমেজটা দেখাচ্ছে, মানে ওল্ড ইমেজটা এখানে দেখাচ্ছে, এখানে টাইটেল দেখাচ্ছে, এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে, এখানে ওল্ড ইমেজটাও দেখাচ্ছে। এবার আমরা এই ডাটাগুলোকে চেঞ্জ করি। সো আমরা এখন দেই টাইটেলের, ফার্স্ট অফ অল টাইটেলের অন চেঞ্জ ইজ ইকুয়াল টু ইভেন্ট সেট টাইটেল ই ডট টার্গেট ডট ভ্যালু এবার টেক্সট এরিয়াতে আমরা দিব অন চেঞ্জ ডট টার্গেট ডট ভ্যালু। সো টাইটেল ডেসক্রিপশন করে ফেললাম। সো ইমেজের ক্ষেত্রে তো আমরা জানি এখানে আমাদের নিতে হবে অন চেঞ্জ ডট, এখানে আমাদের আমরা কি করছি, এখানে সেট করতে হবে এটাকে, এখানে আমি এটাকে কাট করে সেট ডেসক্রিপশনের ভিতরে আমাদের এটা লিখতে হবে ইভেন্ট সেট ডেসক্রিপশন ডট টার্গেট ডট ভ্যালু। তারপরে অন চেঞ্জ ইমেজের ক্ষেত্রে কি হবে, সেট ইমেজ টু। এবার আমরা ইমেজ টু তে ডাটাটা, ইমেজ ওয়ান আর কি, মানে ইমেজের জন্য দুইটা ভেরিয়েবল করেছিলাম না। সো ইমেজ ফার্স্ট ইমেজটাতে তো আমরা আমাদের ওল্ড ইমেজটা রেখে দিলাম। সো এটাকে আবার আমরা ইমেজ, এটা আলাদাভাবে আরেকটা ইমেজকে আপডেট করতেছি আমরা ইমেজ ওয়ানটাকে। সো ইমেজ ওয়ান ইজ ইকুয়াল টু ডট ফাইলস জিরো, ডট ফাইলস, এটাই তো মনে দিয়েছিলাম। আমরা দেখি ক্রিয়েট পোস্টে আমরা খেয়াল নেই। তো ক্রিয়েট পোস্ট কোথায়, নিউ পোস্ট। ইমেজের ক্ষেত্রে কি দিয়েছিলাম আমরা, ডট টার্গেট ডট ফাইলস। তো আপডেটের ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিচ্ছি ডট টার্গেট ডট ফাইলস জিরো। তো আশা করি সব কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় আমরা এটা ভুল জায়গায় লিখলাম। এটা আমরা ইমেজে লিখবো না, আমরা এটা লিখবো ইমেজ ইম্পোর্টে। সো এখানে আমরা দিয়ে দিলাম ইমেজ ইম্পোর্ট। আর এইখানে আমরা ভ্যালু হিসাবে এই ইমেজের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাবে মনে হয়। আচ্ছা আমরা চাই কি করা যায়, পরে প্রবলেম হলে দেখা যাবে। এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব যে আমরা ইমেজ যদি আপলোড না করি তাহলে যত ইমেজটা ডাটার সাথে সেন্ড না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এমটি হয়ে যাবে ইমেজটা। তো এখন আমরা আপডেটে করব, এখানে আপডেট রিকোয়েস্ট দেই, আগে দেখি আমাদের ডাটা এখানে চেঞ্জ হচ্ছে কিনা। এই যে দেখুন এখন চেঞ্জ করতে পারতেছি সবকিছু। তো এখন আমরা কি করব, এখানে অন ক্লিকে দেব, অন ক্লিক আমরা দিচ্ছি কি দিব এখানে
আপডেট পোস্ট, আপডেট পোস্ট নামক একটা ফাংশন করলাম আমরা। তো এখানে ইউজ ইফেক্টের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফন্টস আপডেট পোস্ট অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। সো পোস্ট আমাদের পোস্টের নিউ পোস্টের মতো এখানে আমাদের ফর্ম দিয়ে কাজ করতে হবে। আমাদের ফর্ম আমরা ইউজ করেছিলাম, এই যে এখানে একই রকম ভাবে এটা কাজ করবো এখানেও। সো পোস্ট আপডেটে আমরা এটা কপি করে নিয়ে আসলাম। এখানে দেখুন লেট, এখানে কি হচ্ছে, ও এখানে আমাদের এরো দিইনি। সেখানে ফর্ম ডাটা, আমরা ফর্ম ডাটা এখানে দিলাম, একটা ফর্ম ডাটা ক্লিক করলাম, তারপরে অ্যাপেন্ড করলাম। আমাদের অ্যাপেন্ড করতে হবে ফার্স্ট অফ অল টাইটেল, তারপরে হচ্ছে এখানে কি নাম দিয়েছি আমরা, ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন কোথায়, ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু ডেসক্রিপশনে। আর ইমেজ ফিল্ডটা দেখুন, ইমেজ ফিল্ডটা আমরা ইমেজ যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে ইমেজটা অ্যাপেন্ড করো, না হলে ইমেজের দরকার নেই। এই পজিশনে আমরা রাখলাম। সো এখন আমরা এখানে অ্যাক্সেস রিকোয়েস্ট দিব। সো আমরা জানি যে আমাদের যে আপডেট করার জন্য আমাদের রিকোয়েস্ট দিতে হয় পুট। সেখানে দিচ্ছি আমরা অ্যাক্সেস, এখানে আমরা দিচ্ছি মেথড পিওটি, পোর্ট মেথড হচ্ছে পোর্ট। তারপরে হচ্ছে ইউআরএল, ইউআরএলটা কি দিব, আমাদের যে আপডেটের যে ইউআরএল, সরি পোস্ট নিউ পোস্টের যে ইউআরএলটা, নিউ পোস্ট না, আমাদের পোস্ট ডিটেলস এর এক কথা, এই ইউআরএল এ যে ইউআরএল এ আমরা পোস্টটাকে গেট করছি সেই ইউআরএলটা দিতে হবে। সো আইডিটাকে আমাদের ডাইনামিকলি ধরতে হবে। সো এখানে আমরা আইডিটাকে ডাইনামিকলি কিভাবে ধরতে পারি, আইডি তো আমাদের এখানে গ্লোবালি আছে, এই যে এখানে আইডি আছে, সো আইডি তো আমরা যে কোনো স্থান থেকে ধরতে পারি। সো আইডিটা এখানে ধরে ফেললাম। সো যে আইডিটা আমরা আপডেট করতে চাচ্ছি সেই আইডি বরাবর পুট রিকোয়েস্ট দিলাম ইউআরএল এ। তারপরে আমাদের হেডার্স, এখানে হেডার্স দিতে হবে। সো আমাদের হেডার যেন কি, এখানে আমাদের হেডার্সটা আমরা কপি করে নিয়ে আসি। সো আমাদের হেডার্স, আমাদের আর কি রয়েছে, হেডার্স এর উপর আমাদের দিয়ে দিই আমাদের ডাটা, ডাটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে ফ্রম ফিল্ড, ফ্রম ফিল্ড। সো আমরা সেভ করলাম, আমরা রেসপন্স দেখি ডট দেন রেসপন্স, রেসপন্সে আমরা কি করবো, এখানে লগ করে দেই, লগ রেসপন্স ডট ডাটা। তো আমরা সেভ করলাম, আশা করি সবকিছু ঠিক আছে। দেখি আমরা আপডেট হয় কিনা। ওয়েট, এখানে 35 নম্বর লাইনে কি প্রবলেম দেখাচ্ছে, কিছু একটা দেখাচ্ছে। সো এখানে আমাদের অ্যাসিনক্রোনাস, এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া হয়নি, এবার ঠিক আছে। সো এবার ঠিক আছে। সো এবার আমরা রফিক ইউজার রয়েছে, আমরা চাচ্ছি আপডেট করতে। আমরা এখানে কি করব, টেস্ট ডেসক্রিপশন পোস্ট ফ্রম রিঅ্যাক্ট টু এখন আমরা দিয়ে আপডেট, আপডেট এখানে আমাদের এখানে দিয়ে দিয়ে আপডেট দিয়ে আপডেট, এখানে আমরা আপডেট রিকোয়েস্ট দিলাম, দিয়ে এখন আমরা দেখি কি হচ্ছে এখানে। এখানে কি দেখাচ্ছে যে সার্ভার রেসপন্স উইথ স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে এখানে, অবজেক্ট আপডেট পোস্ট কথা রিকোয়েস্ট এখানে যাচ্ছে না। তো এটা কেন হচ্ছে, এখানে এখানে কোনো এররটাও বোঝা যাচ্ছে না, যে ব্যাড রিকোয়েস্ট খালি লেখা উঠতেছে। তো এখানে আমরা কি করতে পারি, সো আমাদের ভুলটা কোথায় হয়েছিল আপনারা এখানে একটু খেয়াল করুন। সো আমরা এখানে যে ইমেজ দুইটা নিয়েছি, ইমেজের স্টেট ইউজ স্টেট, এখানে আমরা সেট ইমেজ স্টেট সেট ইমেজ যেটাতে করব, যেটাতে করেছি সেটার হচ্ছে লোকে সেট ইমেজ, সেটা রাখতে হবে হচ্ছে লোকে স্ট্রিং। আমি এখানে নাল রেখেছিলাম আর এখানে স্ট্রিং রেখেছিলাম, সো এটাই আমার ছিল প্রবলেম। সো এখানে আপনারা রাখবেন নাল, মানে ইমেজ ওয়ানটা, আর এটা হচ্ছে লোকে স্ট্রিং। সো আমরা কন্ডিশনে কি চেক করতেছি দেখুন, ইফ ইমেজ ওয়ান, এর মানে
ইমেজ ওয়ান কোনটা? ইমেজ ওয়ানে আমরা কি করতেছি আপনারা একটু নিচে খেয়াল করুন। ইমেজ ওয়ানে কিন্তু আমরা ইনপুট ফিল্ডটা নিচ্ছি, এখানে ফাইলটা চুজ করলে কিন্তু আমরা ইমেজ ওয়ানের ভিতরে নিচ্ছি, আর শুধুমাত্র ইমেজ যেটা সেটা জাস্ট এখান থেকে নিয়ে আমরা এই ইমেজে রাখতেছি এবং এখান থেকে আমাদের ইমেজটাকে শো করার ক্ষেত্রে এটা কাজে লাগাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমাদের একটু দেখে নেন একটু ভালো করে, যে ইমেজ, শুধুমাত্র ইমেজ যেটা এটা আগে স্ট্রিং আর ইমেজ ওয়ান হচ্ছে নাল। সো আবার কন্ডিশনটা একটু দেখুন, কন্ডিশন আমরা ভুল করেছিলাম, এখানে ইমেজ ওয়ান দেয়নি। সেখানে চেক করতে হবে ইফ ইমেজ ওয়ান ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু নাল যদি হয় তাহলে ইমেজ হবে হচ্ছে ইমেজ ওয়ান। বুঝতে পেরেছেন? কমপ্লিট। এখন যদি আমরা এটাকে আপডেট লিখি, আবার লিখি আপডেট, কারণ আমি একবার চেক করার জন্য আপডেট করে ফেলেছিলাম। সো আপডেট, এখানে আবার লিখি আপডেট উইদাউট ইমেজ আমরা মনে করেন চেঞ্জ করতে চাচ্ছি না, সেখানে ক্লিক করলাম। পরে আমরা আপডেটের উপর ভিত্তি করে রিডাইরেক্ট করতে পারবো, যে রিডাইরেক্ট করে তুমি এখানে যাও এখানে যাও, এটা বাদ দেন কনসোলে যাই। এই যে দেখুন একটা অবজেক্ট দেখাচ্ছে আপডেট হয়ে গেছে, এই যে দেখুন আপডেট দুইবার দেখাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট হয়ে গেছে আমাদের পোস্টের ডেসক্রিপশন, আবার এই যে টাইটেলটাও। এবার আমরা ইমেজটাকে আপডেট করতে চাচ্ছি, ধরেন আবার আমরা ইমেজটাকে আপডেট করতে চাচ্ছি। তো এখন আমরা যাই হোমে, একটা রিফ্রেশ দিই, সব ঠিক। এটাতে কোনো ইমেজ আছে? হ্যাঁ, এটাতে একটা ইমেজ রয়েছে। তো এটা আপডেটে যাই, এই ইমেজটাকে আমি আপডেট করব। চুজ ইমেজে যাই, আমাদের মনে করেন এই ইমেজটা দিয়ে দিলাম, একটা ইমেজ দিলাম, আপডেটে ক্লিক করলাম। তো আমি এখন দেখি এখানে দেখুন আবার ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে, এর মানে ইমেজ অবজেক্টে প্রবলেম হয়েছে। সো আমরা এখানে আবার রিফ্রেশ দিয়ে চাই ইমেজটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, হয় নাই, এর মানে ইমেজের প্রবলেম, ইমেজের আমাদের ফাইলে প্রবলেম হয়েছে। সো আমরা একটু চাই, সো আমরা ইমেজে কি করতেছি, অন চেঞ্জ সেট ইমেজ ই ডট টার্গেট ডট ফাইলস, এটা তো আমরা করতেছি ফাইল 0। সো এখন আমরা যদি কোথায় ইমেজ ওয়ানে, সো আমরা এখানে লক করে দেখি তো ইমেজ ওয়ানের ভিতরে ইমেজটা যাচ্ছে কিনা। ইমেজ ওয়ান সেভ করলাম, এই যে এখন নাল রয়েছে, এটা নাল থাকবে। এখন আমরা যদি একটা ইমেজ নেই, এই যে ইমেজ চলে এসেছে, কিন্তু তারপরে এটা কেন গেল না। এখন যদি আপডেটে ক্লিক করি এবং ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে, যে ব্যাড রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড 400। সো এখন আমাদের কি করা উচিত, ইমেজ ঠিক আছে, এখন আমরা চেক করছি ইমেজ যদি নট ইকুয়াল টু নাল হয়, ফাইল ফিল্ড ডট অ্যাপেন্ড ইমেজ ইজ ইকুয়াল টু ইমেজ ওয়ান আমরা দিয়ে দিলাম। সো এবার আমাদের ভুল যেখানে ছিল, আমাদের এখানে যে সময় আমরা সেট টাইটেল করেছিলাম, একটু খেয়াল করুন আপনার কোডের দিকে, সেট টাইটেল করেছিলাম। সো রেসপন্স ডট ডাটা, আমি এখানে টাইটেলের জায়গায় লিখেছিলাম ডেসক্রিপশন, আর ডেসক্রিপশনের জায়গায় লিখেছিলাম টাইটেল। সো আমরা জানি যে আমাদের মডেল ফিল্ডে এখানে দেখুন একটা কত সুন্দর সিকিউরিটিটা আমরা এখানে বুঝতে পারলাম, যে একটা সিকিউরিটি, যে আমাদের যে পোস্টের আমাদের মডেলের টাইটেলটা কিন্তু আমরা ম্যাক্স লেন দিয়ে দিয়েছিলাম কত 200 অথবা 150 ক্যারেক্টার। সো আমাদের যে ডেসক্রিপশন এখানে দেখুন, ডেসক্রিপশনটা কিন্তু বিশাল। সো এই ডেসক্রিপশনটা তখন এখানে ছিল। তো এটা যে সময় ডেসক্রিপশনে যেতে চাচ্ছিল সে সময় এটা যেতে দিতেছিল না। বুঝতে পারছেন এখানে জ্যাঙ্গো সিকিউরিটি ফ্যাক্টরটা কত এখানে মজবুত। জ্যাঙ্গোর ভিতরে সেটা ভ্যালিডেশন হচ্ছে, ডাটাটা সে নিতেছেই না, কারণ এখানে আমরা বেশি ডাটা সেন্ড করতে চাচ্ছি। এখন যদি আমরা যাই, আমরা কি করব, আমরা একটা ডাটা নেই, আমরা 8 নাম্বারটা নেই। এটা দেখুন একটা থাম্বনেল রয়েছে, কোড আমার থাম্বনেল ইউটিউব ব্যানার। সো টাইটেল ডেসক্রিপশন এখানে আমরা লিখে দিই আপডেট, আর এটাতে আপডেট লিখলেও খুঁজে পাওয়া যাবে না। সো এখন আমরা যে একটা ইমেজ সিলেক্ট করি, এটার জন্য ইমেজ সিলেক্ট করব আমরা, মনে করেন এটা করলাম, আপডেট দেই, ইন্সপেক্টে দেখি কি হয়। এই যে দেখুন অবজেক্ট দেখাচ্ছে এবং ইমেজ আশা করি আপডেট হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ দেই পেজটা, এই যে দেখুন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন ইমেজও আমরা আপডেট করে ফেললাম। এক কথায় আমরা পোস্ট একটা ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, কমপ্লিট। এখন একটাই কাজ বাকি, ডিলিট। তো এখন আমরা ডিলিট করে ফেলবো। ডিলিটটা একদম ইজি।
আচ্ছা, এখন আমরা কি করতে চাইছি, আরেকটা জিনিস, আপডেট হওয়ার পরে যাতে রিডাইরেক্ট হয়ে আমাদের হোমে চলে আসে আমরা এটা করে দিই। তো আমাদের আপডেটটা কোথায়, আমাদের পোস্ট ডিটেলস, এখানে আপডেট রিকোয়েস্ট দিলাম আমরা, ডট দেন রেসপন্স ডট ডাটা, ডাটা দেখানোর দরকার নেই, আমরা এখানে দিয়ে দেই আচ্ছা হিস্টোরি, আমরা কি হিস্টোরি এখানে এখানে হিস্টোরি ইউজ করেছি, এখানে হিস্টোরি ইম্পোর্ট করে নিই, হিস্টোরি অ্যাপিআই আমরা এখানে কল করে নিই, কনস্ট হিস্টোরি ইজ ইকুয়াল টু ইউজ হিস্টোরি, এটা দিয়ে দিলাম আমরা। তো এখানে আমরা দিচ্ছি হোয়ার হিস্টোরি ডট প্যারামস পুশ, হিস্টোরি ডট পুশ, আমরা হিস্টোরি ডট পুশ করে দিচ্ছি আমাদের হোমে। আর এখানে ডট ক্যাচ দিয়ে দিই, ডট দিয়ে ক্যাচ, মানে যদি কোনো ইরর আসে, ইররটাকে আমরা ধরলাম, ধরে এটাকে ইউজ করবো না, এখানে আমরা অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট দিয়ে দিই সামথিং ইজ রং, সামথিং ইজ রং, সামথিং ইজ রং দিয়ে দিলাম আমরা। এখন যদি কোনো একটা পোস্ট আমরা আপডেট করি, আশা করি আমরা হোমে চলে যাব, এখন এটা আপডেট করি, মনে করেন এখানে আমরা আপডেট 1 দিয়ে এখন আপডেটে ক্লিক করলাম, তো আমরা হোম পেজে চলে এসেছি, এই যে আপডেট 1টাও আপডেটটা দেখাচ্ছে। সো এখন আমরা কি চাই, পোস্ট ডিলিট করতে। সো ডিলিট এর ক্ষেত্রে একই, আমরা কি করব, কোনো ভেজাল নেই, আমরা এটুকু কপি করি, ডিলিট তো আরো সহজ, এটুকু জাস্ট কপি করি, আমাদের ডিলিট বাটনটা কোথায়, পোস্ট আপডেট পোস্টে না, আমরা যাচ্ছি পোস্ট ডিটেলসে, ডিটেলসে গিয়ে এই যে এখানে ডিলিট কোথায়, এই যে ডিলিট, এই যে ডিলিট, ডিলিটের ভিতরে আমি এখানে দিচ্ছি অন ক্লিক, অন ক্লিক আমরা দিয়ে দিচ্ছি ডিলিট ইউ আসছে ডিলিট পোস্ট। তো এখানে আমাদের সবার নিচে আমরা দিয়ে দিচ্ছি কনস ডিলিট পোস্ট এস, ডিলিট পোস্ট ইজ ইকুয়াল টু অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসের পরে আমরা এখানে দিচ্ছি ওয়েট, ওয়েট এক্সিউজ, ওপরেও আমরা এক্সিউজ ইউজ করেছি, এখানে এক্সিউজ দুইবার হচ্ছে, তো আমরা নিচেরটা কেটে দিই, ছোট হাতের হোক বড় হাতের হোক এক্সিউজ একটা ইউজ করলেই হয়, এক্সিউজ মেথড, মেথড আমরা দিচ্ছি ডিলিট, ডিলিট রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডিলিট করি, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ডিলিট, তারপরে হচ্ছে মেথড তো ডিলিট দিলাম, ইউআরএল, ইউআরএল হচ্ছে এই যে এই ইউআরএলটা, যে পোস্টটা ডিলিট করতে যাচ্ছি স্ল্যাশ দিয়ে সেই পোস্টার আইডি নাম্বার, তো পোস্ট ডিলিট হয়ে গেল, আইডিটা তো গ্লোবালি রয়েছে, আইডির তো কোনো সমস্যা নেই। তো এখন আমরা আমাদের দিতে হবে হেডার্স অংশটা দিয়ে দিতে হবে, হেডার্স ছাড়া ডিলিট করা যাবে না, কোন অথেন্টিকেশন আমরা এখানে দিয়ে রেখেছি, তো হেডার্স হয়ে গেছে। এখন আমাদের রেসপন্স দেখার পালা, আমাদের রেসপন্স ডট দেন রেসপন্স, এক কথা পজিটিভ রেসপন্স আসবে এখানে, তো আমি এখানে করে দিচ্ছি হ্যাঁ হিস্টোরি, এখানেও আমাদের হিস্টোরিটা ইনপুট করতে হবে, হিস্টোরিটা, সো নিউ পোস্টের, আচ্ছা এখানে আমাদের পোস্ট ডিটেইলস হিস্টোরি ফাংশনটা ইনপুট করে নিই, হিস্টোরি ইজ ইকুয়াল টু ইউজ হিস্টোরি, সো আমরা হিস্টোরি ডট পুশ, হিস্টোরি ডট পুশ স্ল্যাশ করে দিলাম, আর ডট যদি ক্যাচ কোনো এরর আসে, কোন এরর আসে, এররটাকে আমরা ধরলাম, ধরে এখানে আমরা অ্যালার্ট দিয়ে দিচ্ছি, অ্যালার্ট সামথিং ইজ রং, সামথিং ইজ রং, তো আমরা সেভ করলাম, আশা করি সবকিছু কাজ করবে। আর ফার্স্ট অফ অল আমরা এটা করছি না এখানে পুশ, আমরা জাস্ট একটু রেসপন্সটা দেখি, রেসপন্স ডট ডাটাটা দেখি এখানে কি ডাটা আসতেছে, পোস্ট ডিটেলসে গেলাম, ডিলিটে ক্লিক করলাম,
দেখি কি আসে রেসপন্সে। কিছুই আসলো না। এখন এটা আপনার টাইটেলটা খেয়াল করুন, রিয়াক্ট টু আপডেট 1। আমরা যদি হোমে যাই, এটা দেখুন এই পোস্টটা নেই। সো আমরা এখানে রেসপন্স তো ধরলাম, এখানে আমরা কনসোলটা ডিলিট করে নিচের এটাই দিয়ে দিই, সেভ করলাম। এখানে আমরা রিফ্রেশ দিলাম। তো এখানে দেখুন যে পোস্টটা রয়েছে, নিচের পোস্টটা খেয়াল করুন, নিজের পোস্ট বাই রিয়াক্ট ইউজার, এখানে টেস্ট নিউ পোস্ট ফ্রম রিয়াক্ট, এখানে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম। সো দেখুন এটা তো ডিলিট হয়ে গেছে। সো এখন আমরা এই ভিডিওতে যা যা করলাম, একটা নতুন পোস্ট ক্রিয়েট করলাম। এখন নতুন পোস্টে ইমেজ না দিয়ে আমরা পোস্ট করতে পারি, পরে আমরা ইমেজ আপডেট করতে পারি, এখন ডিলিটও করতে পারলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আমাদের প্রোফাইলের ইমেজ আপডেট, প্রোফাইলের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল, এগুলো আপডেট করা শিখব। তারপরে শেষ, আশা করি পরের ভিডিওটা এই কোর্সের শেষ ভিডিও হবে। গুড বাই।